নমস্কার। মানুষ যখন সুখে থাকেন, আনন্দে থাকেন, তৃপ্তিতে থাকেন, পরিপূর্ণতায় থাকেন, তখন মানুষ শিল্প, সাহিত্য, সংস্কৃতি এসবের মধ্যে, সৃষ্টির মধ্যে থাকেন, বা সৃষ্টি তখন মানুষকে আপন করে নেয়। কিন্তু যখন মানুষ অসুখে থাকেন, তখন কি কিছু সৃষ্টি হয় না? হ্যাঁ, তখনও সৃষ্টি হয়। বিশেষত যারা সৃষ্টিশীল মানুষ এবং যারা অতি সক্রিয় সৃষ্টির বিষয়ে, সৃষ্টির ব্যাপারে, তারা অসুখকেও সুখে রূপান্তরিত করতে পারে। অসুখের ভেতর দিয়েও জীবনের জন্য কিছু উপজীব্য খুঁজে বার করতে পারেন। অসুখকেও তারা অনুভব করার চেষ্টা করেন এবং অসুখ কী বলতে চায় সেটাকে খুঁজে বার করেন এবং আমাদের কাছে পৌঁছে দেন। চৈতালি চট্টোপাধ্যায়ের অসুখের কবিতারা একটা দুফরমার কবিতার বই, 2021 সালে এটি প্রকাশিত হয়েছিল। আমি অতি সম্প্রতি একদম কয়েকদিনের মধ্যে এই বইটি বার্নিক প্রকাশন থেকে সংগ্রহ করেছি এবং এখানে সেই করোনাকালীন সময়ে কবির অনুভূতি, কবির ভাবনা চিন্তা, কবির স্পর্শ ইত্যাদি যা কিছু আছে সেগুলো এই কবিতার মধ্যে কিছু কিছু পরিমাণে ধরা আছে বলে আমার বিশ্বাস। পাঠের আগেই আমি এমনটা অনুমান করছি। তো এখান থেকে আমরা চৈতালি চট্টোপাধ্যায়ের কয়েকটি কবিতা পড়ব। প্রথম কবিতার নাম সাইনাস। দিনের বেলার গন্ধ একরকম, রাতের আলাদা। আমার প্রেমের গন্ধ দুঃখ দুঃখ, তোমার রাগের গন্ধ বেশি বেশি ব্যস্ততা মাখানো। পড়তি দোকানঘর, ভাঙাচোরা ছাতের গন্ধ এর মধ্যে আর ধরছি না। যারা জেগে থাকে, যারা ঘুমোতে ভয় পায়, তাদের গন্ধও বাদ দিলাম। কিন্তু একদিন আমোদ প্রমোদের সন্ধেবেলা হলো কি, চারপাশে রক্ত দেখছি শুধু। টিভিতে, খবরের কাগজে, পথে, পাড়া প্রতিবেশীর চোখে মুখে পঙ্গপালের মতো। রক্তের গন্ধ আমার নাক বন্ধ করে দেয় সেই থেকে। ঘ্রাণ শক্তি নেই বলে মেঘ নামে নয়নের কোণে। সেই মেঘ যা আমাকে কিছুতেই সুখে থাকতে দেবে না। পরের কবিতাটির নাম লকডাউন। পথে লোকজন নেই, তাই আকাশ আজ অনেকটা নিচে নেমে এসেছে। নক্ষত্রের গায়ে বসে যাওয়া পূর্ব নারীদের চোখ পরিষ্কার দেখতে পাচ্ছি আমি। জুতোর মতো পৃথিবী ধুলো মলিন হয়ে আছে এখন। ভয় পাচ্ছি না একটুও। আবার পালিশের কৌটো আর ব্রাশ নামিয়ে এনে চকচকে করে নেব। আবার পায়ে গলিয়ে হাঁটতে বেরোবো তোমার সঙ্গে। মাঝে শুধু এই আলোহীন কয়েকটা দিন। ট্রমা। আকাশ ঘুরপথে নেমে এসে রাস্তায় ভয় ও আতঙ্ক বিছিয়েছে। তুমি কি বন্ধু আমার? তবে কেন গায়ের গন্ধও নিতে পারছি না? চৌকাঠ পেরোলে দেখি পথ ফুরিয়ে গেছে। কিছু কথা মাটি খুঁড়ে রেখে দিয়ে গেলে, কিছু প্রণয়ের গোপনতা ভাঁজ করে
ভাতের হাঁড়িতে ঢেকে রেখে দিয়ে গেলে মনে হয় থেকে যাবে। আকাশ আরেকটু নেমে এলে দম চাপা হয়ে আমরা ঠিক মরে যাব। অশৌচ। এখন আনন্দের গায়ে মরা মাস লেগে রয়েছে, শ্যাম্পু করলে যাচ্ছে না। এখন দুঃখের গায়েও দুঃখ ফুঁ দিলে উঠছে না। প্রেম কালো কুচকুচে ওই নিশিযাপনের আতঙ্কে শুকিয়ে গেছে। আঁশবটিতে এত রক্ত কেন গো? আজ বহুদিন হলো আমরা তো অরন্ধনে থাকি। কোভিড-19 একে একে নাম ডাকা হয়ে গেলে আকাশের দিকে রওনা দিচ্ছে বেঞ্চিতে বসে থাকা এক একজন। ওপাশে পড়ন্ত নাভিশ্বাস, এপাশে কান্নার আঁশ। কেউ ভয় পাবে কিনা ভাবছে। আজ 7 মাস দাঁতে কিছু কাটিনি বানিয়ে বলছে কেউ কেউ। কেউ জানাচ্ছে পাসিং ফেজ এটা। মাঝখানে কৃষি বিল, মৃত শ্রমিকের কিছু হাওয়াই চপ্পল আর বোকা বজ্জাতের হাসি। মাঝখানে মায়ার ধুলো উঠছে খুব। আবছা অঞ্চল জুড়ে কারা ছুটোছুটি করে, চিত্র পরিচালক, ডাক্তার কিংবা রাজনীতির লোকেদের মতো মুখচোখ। আমাকে উড়ে যেতে তুমি না দিও লক্ষ্মীটি। একা, এটা শুধু শোক গাথা, ভারী বাতাসের মতো নিচুতে ভাসে। গুমোট গন্ধে টক বমি উঠে আসে। অজানা ফুলেরা স্বর্গ থেকে মাটিতে ঝরছে আর ওষুধের পাতা হচ্ছে। একদা কবিতা লিখত, যারা মন হাতে রেখে শরীরে বসত একদিন, মুখ চোখ মুছে মরে আছে। সন্ধ্যা সঙ্গীত, এত রূপ। অবেলায় স্নান সেরে বসুন্ধরা এইমাত্র শাঁখে ফুঁ দিলেন। পচা গলা প্লাস্টিকে মোড়া গন্ধকে বেল, জুই, রজনীগন্ধারা খুব চতুরের মতো ঢেকে দেয়। এত রূপ। অন্ধকারের খাঁজে খাঁজে আলো গুঁজে সর্বনাশ নিভিয়ে রেখেছে নক্ষত্ররা। বসুন্ধরা এইবার শীতল দেবেন। জেলখানা, মন তো পড়ে না, তবে মুখ পুড়ে যায়। একটা লকআপ থেকে অন্য লকআপে যেতে যেতে পথিমধ্যে বারুদের বাঁশ রেখে যায়। ধুলোবালিদের সঙ্গে কথা বলি বেশ, কোনো মতান্তরের চাপ নেই। স্মৃতিও বাড়ন্ত, শুধু সামান্য তেতো কষা রেশ। মৃত্যুশালায় এই ইচ্ছেরা মস্ত অভাবী, চাইতে জানে না, গলা অবধি দেয়াল, তাই টের পাই। না থাকা পরজন্মের মধু ভাবি। রাষ্ট্র, দুর্নীতির পাশে বমি রেখেছিলাম। হাসপাতালগুলোর উঠোনে ডাঁই করা আবর্জনা আর ধর্ষণের পাশে
রক্ত বসিয়েছিলাম। গাছে গাছে থোকা থোকা জনকল্যাণ ফুটে আছে, যারা শুঁকছে ভেঙে চুরে যাচ্ছে মুখ চোখ, কিংবা পাগলের প্রলাপ বকছে। দেখা হোক বা না হোক, ফেরা হোক বা না হোক কাছে, মনে রেখো আমার কথা। মনে রেখো ঠান্ডা ছেলে মেয়েদের জন্য কিছু আগুনের ব্যবস্থা আনতে গিয়ে একদিন পুড়ে গিয়েছিলাম। ভার্টিগো। বমি পায় বলে আমি খুব ঝুঁকে দেখি না কখনো। ওই সব রাগ কান্না, পেচ্ছাপখানার গান, মৃত্যু ও মিছিল এখানেই আস্থা বানিয়ে নিয়েছি, এখানেই আস্তানা বানিয়ে নিয়েছি। চমৎকার হাওয়া দেয়, আলো বাতাসেরা খেলে, খবরের কাগজ আসে না, মেয়েরা ধুলোবালি হয়ে নিচে পড়ে আছে, বীর্য পড়ে আছে, থাক। আশ্বিনের রেণুকণা মেখে নি গায়ে, চিকন থাকবে। রক্তস্রোত বহে যায়, আমি ভাবি খোকা খুকু কোনো আঁকছিল, জল রং উপুর হয়েছে বুঝি। এত উঁচু থেকে কিছু স্পষ্ট হয় বলো? ধর্ষণ। দুধ পাউরুটির ঘোরে শুয়ে থাকি, ইঁদুর বেড়ালের সঙ্গে কাজকর্ম করি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিছু রইল না, মন রয়ে গেল। শরৎকাল তার কাশফুল শিউলি ফুল আকাশ ও মহিমা নিয়ে ধীরে ধীরে কেমন অপ্রস্তুত হয়ে উঠছে দেখো। গানের ওপারে। এক একটা দিন ঘুম ভেঙে যায় কাক ভোর ঠিক 5টায়। জেগে উঠি আর মন বুঝে নেয় বেঁচে থাকা কত বড় দায়। ট্রালা লালা ট্রালা লালা, জাতিগোষ্ঠীরা কুমড়ো ফুলের মতন হলুদ ছেঁড়া শুক ভেজে খাবে, আলো চালের গুঁড়িতে ডুবিয়ে নিচ্ছে বারবার ট্রালা লালা ট্রালা লালা। কেউ বাঁচবে না, জাগবে না, শোক সুজনি বিছিয়ে রেখেছে। এই পৃথিবীটা খুব অ্যানিমিক, রক্তে বরফ ঢেলেছে, ট্রালা লালা ট্রালা লালা। শিশুর কান্না, ভূতের বাজনা বেজে ওঠে ভর দুপুরে। লাল ল্যান্ডস্কেপ, মড়কের ক্ষেত, একটু গরম দেবে না? ট্রালা লালা ট্রালা লালা। শেষ কবিতা। এই সব সেরে গেলে, এই সব সেরে গেলে আমি বাড়ি ফিরব। পথে ঘাটে রোদ্দুর মাখা লোকজনকে ছুঁয়ে দেব খানিক। গাছতলা ঘেঁটে বকুল ফুল কুড়োব। কলেজ স্ট্রিটের ট্রাম ধরে ননলি প্ল্যানেটের পাতা উল্টোতে উল্টোতে সোজা চাঁদনি গিয়ে নামব। পুরনো নিউ মার্কেটে চটির দোকানে বসে থাকব। বন্ধু জুটিয়ে দাস কেবিন পৌঁছে কবিরাজি কাটলেট খাবো। যন্ত্রের মতো মনকে শুনিয়েই যাব, সেরে ওঠো সেরে ওঠো। শুধু এই সব সেরে গেলে তোমার সঙ্গে কি করব কাউকে বলবো না। বইটির সবকটি কবিতা পাঠ করতে পারলাম না, কারণ সবকটি কবিতা পাঠ করতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। আর
পরে কথা হচ্ছে, আমার কবিতা পড়তে গেলে এমনি মুখের জড়তা আছে, তাছাড়া আমার দৃষ্টিরও কিছু সমস্যা আছে। আমি এক লেখা দেখি এক, পড়ি আর এক। এই চৈতালিদির কবিতা বইটি পড়তে গিয়ে আমি 5 বার এডিট করেছি, 5 বার ভুল পড়েছি, 5 বার ডিলিট করেছি। এডিট করা মানে ডিলিট করা, এডিট করা মানে ডিলিট করা। তো 5 বার পড়তে গেছি, 5 বার ভুল করেছি। কখনো 2 মিনিটের ভিডিও, কখনো 3 মিনিটের ভিডিও, কখনো 4 মিনিটের ভিডিও, মানে অনেকটা দূরে এগিয়ে গিয়ে আবার ডিলিট করেছি। এবং সম্পূর্ণটা সঠিকভাবে পড়ে উঠতে পারিনি। অনেকের ক্ষেত্রেই পারি না, ভুল হয়। ভুলগুলোকে আমি দ্বিতীয়বার তৃতীয়বার পড়ে সংশোধন করে নিই। আর বইটি পাঠ পর্ব শেষ করলাম, কবির অনুভূতি আপনাদের সঙ্গে ভাগ করলাম, আপনারা শুনবেন এবং আপনাদের সমজাতীয় যা কিছু অনুভূতি তা আমার সঙ্গে এবং কবির সঙ্গে শেয়ার করতে পারেন। আমার মনে হয় তাতে কবি খুশি হবেন। এই বইটির শেষে, একদম শেষে এইখানে, একদম শেষে এখানে লেখা আছে, ঠান্ডা মরা ঠোঁট তাও চুমু খাবো, আর আবার কতদিন দেখা হবে না তোমার আমার। তাই মরা হলেও যে মৃত, আমার চুম্বনের বাসনায় সে এখনো বেঁচে আছে। আমি কাউকে মৃত ভাবতে চাই না, কোনো কিছুই আমার কাছে মৃত নয়। তাই সেটা প্যান্ডেমিক হোক, কোনো রকম ভাইরাসজনিত অতিমারি, বা সামাজিক অসুস্থতা, রাজনৈতিক অসুস্থতা। অসুখ তো অনেক রকমের হয়, মানুষের ব্যক্তিগত অসুখ অসুস্থতা থাকে, গোষ্ঠীগতভাবে অসুস্থতা থাকে, সামাজিক অসুস্থতা, রাজনৈতিক অসুস্থতা, অর্থনৈতিক অসুস্থতা, বিবিধ রকমের অসুস্থতা থাকে। এখন যেমন গোটা দেশ জুড়ে, হয়তো গোটা পৃথিবী জুড়ে, পৃথিবীর খবর আমি রাখি না, গোটা দেশ জুড়ে যেটুকু যা শুনতে পাই, দেখতে পাই, শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে একটা প্রকট অসুস্থতা লক্ষ্য করা যাচ্ছে। তো এই সমস্ত অসুস্থতা থাকা সত্ত্বেও কবি চৈতালি চট্টোপাধ্যায় ইতিবাচক জীবনে বিশ্বাস করেন এবং তাই তিনি মরা ঠোঁটের উপরেও চুম্বন করতে প্রয়াস পান। নমস্কার।